বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে গ্রেফতারকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদি হাসানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আগামীকাল যে এনসিপি কে রক্তাক্ত করবে না এবং এই জামাত এবং শিবির তার নিশ্চয়তা কি? 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগ একটা দল যাদের নাম ইসলামী ছাত্র শিবির, যদিও যারা ইসলামের ধারে কাছে নাই, সেই সংগঠন যাদের এখন বর্তমানে কাজ হয়েছে মববাজি করা, মব সন্ত্রাসের মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করা, ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করা, এর মাধ্যমে তারা ষড়যন্ত্রের রাজনীতি বার্তা দিচ্ছে, ষড়যন্ত্রের রাজনীতি তারা করে যাচ্ছে। আপনারা সিলেটের মাহদি হাসানকে আবারও গ্রেপ্তার করে সাথে সাথে রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ডে তিনি এমন কিছু চাঞ্চল্যকর স্বীকৃতি দিয়েছে যা শুনলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, শুধু তাই না, এই সিলেটের মাহাদির রিমান্ডে তিনি কি বলেছেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। এই মাহাদির আমরা রিমান্ডের স্বীকৃতি নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা জানলে, যা শুনলে আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই মাহদি হাসান রিমান্ডে কি গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস করে দিলেন। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসান সহ 3 জনকে আটক করেছে পুলিশ। সোমবার 17 আগস্ট বিকেলে 5টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদেরকে আটক করেছে পুলিশ। জানা গেছে, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে সোমবার বিকেল থেকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসান সহ 3 জনকে আটক করে নিয়ে যায়। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় আটকে রাখা হয়েছে। হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক বলেছেন, বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং জননিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদি হাসানের নাম এর আগেও বেশ কয়েকবার নানা রকম বিতর্কে আলোচনায় এসেছে। এর পূর্বের ঘটনাবলী বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 2026 সালের জানুয়ারি মাসে শায়েস্তাগঞ্জ থানা থেকে এক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার সময় পুলিশের উপর চড়াও হন মাহদি হাসান। এ সময় তার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, আমরা থানা এসআই সন্তোষকে পেয়েছি। ওই ঘটনায় মাহদি হাসানকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠালে পরের দিন তার জামিনে মুক্তি হয়, যা নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছিল। অন্যদিকে 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভারত সফরকালে দিল্লি বিমানবন্দরে তিনি আটক হওয়ার দাবি করেন। ফেসবুক লাইভে এসে তিনি জীবন সংশয়ের কথাও জানান এবং দেশে ফিরে আসার পর বিষয়টি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। চলতি বছরের জুন মাসে মাহাদির আরেকটি ফেসবুক লাইভ ভাইরাল হয়। সেখানে তিনি দাবি করেন যে ছাত্রদল কর্মীরা তাকে ধাওয়া করছে। প্রাণভয়ে তিনি হবিগঞ্জ সদর মডেল পুলিশ লাইনে এসে থানায় আশ্রয় নিয়েছেন। সাধারণ মানুষের একাংশ তার সেই লাইভ এবং বারবার অবস্থান বদলকে এক ধরনের নাটকীয়তা হিসেবে আখ্যায়িত করেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই আঞ্চলিক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। মাহদি হাসানের ক্ষেত্রেও উগ্র বক্তব্য, আইনি পদক্ষেপ এবং পরবর্তী সময়ে নিজেকে নিরাপদ রাখতে বিভিন্ন সময় থানায় আশ্রয় নেওয়ার ঘটনাগুলো রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের রহস্য এবং নাটকের জন্ম দিয়েছে। সর্বশেষ 17 আগস্টের আটকের পর বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, দিল্লি বিমানবন্দরে এক নারীর সাথে আটক হয়েছিলেন মাহদি হাসান। মাহদি হাসানকে নিয়ে সে সময় বিবিসি বাংলায় একটি প্রতিবেদন এসেছিল। বিবিসি বাংলা যে দুজনের সঙ্গে কথা বলেছে তাদের একজন জানিয়েছেন, মেহেদী হাসান দিল্লি থেকেই ভিসা নিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন। তার সঙ্গে যে নারী ছিলেন তিনি মাহদি হাসানের এক আত্মীয়া। ওই সূত্রটি বলেছে যে পরবর্তী সময়ে খরচের জন্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে এসেছিলেন মাহদি হাসান এবং তার পরিমাণ বাংলাদেশি টাকায় 40 লক্ষেরও বেশি। বিবিসি বাংলা তাদের প্রতিবেদন
প্রতিবেদনে সে সময় তুলে ধরে মাহাদি হাসানকে কেউ পরামর্শ দেন যে তিনি যেন পাহাড়গঞ্জের হোটেল থেকে সরে যান এবং বিমানবন্দরের কাছাকাছি কোনো এক হোটেলে গিয়ে ওঠেন। পাহাড়গঞ্জের হোটেল থেকে কাউকে দিয়ে তিনি নিজের ব্যাগ সুটকেস আনিয়ে বিমানবন্দরের কাছাকাছি একটি হোটেলে ওঠেন। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি ঢাকা ইন্ডিগোর বিমানের টিকিট তাকে পৌঁছে দেওয়া হয় রাতেই। দর্শক, হবিগঞ্জের সেই বিখ্যাত বৈষম্য বিরোধী নেতা মাহাদির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। ওই যে থানায় গেলেন, পুলিশের ওসিকে হুমকি দিলেন, বললেন যে জানেন এই থানা আমি পুড়িয়েছি, এসআই সন্তোষকে আমি পুড়িয়ে মেরেছি, আমাদের ছেলেদের আপনি গ্রেপ্তার করেন কোন সাহসে, এরকম বক্তব্য দিয়েছিলেন। এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করায় এনসিপি থানা ঘেরাও করেছিল এবং তাকে মধ্যরাতে আদালত বসিয়ে আসিফ নজরুল মেটিকুলাস ডিজাইনে জামিনের ব্যবস্থা করেছিলেন, নিশ্চয়ই মনে আছে। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয় এই মাহাদিকে আমরা দিল্লিতেও যেতে দেখেছি ভিসার জন্য। সেটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং দিল্লি যাওয়ার ওই কাহিনী যখন প্রচারিত হয়ে গেছে তখন ফেরার পথে দিল্লি এয়ারপোর্টে তাকে আটকে দিয়েছিল পুলিশ, অন্তত 3 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছিল এবং অবশেষে তাকে দেশে ফেরত পাঠিয়েছিল। সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। আজকে হবিগঞ্জে কিছুক্ষণ আগে খবর যেটা এসেছে, বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হঠাৎ করে তাকে কেন গ্রেপ্তার করা হলো? বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম হ্যাডামওয়ালা নেতা তিনি থানা পোড়ান, পুলিশ পুড়িয়ে মারেন, সেই ব্যাপারটা গর্বের সঙ্গে বলেন, সেটাতে কোনো ধরনের কোনো অপরাধ বোধ কাজ করে না। সেই নেতাকে পুলিশ কেন গ্রেপ্তার করলো? এবং পুলিশ যখন তাকে গ্রেপ্তার করলো এবং গ্রেপ্তার করে গাড়িতে তুলে নিয়ে গাড়ির মধ্যে ফেলে দিল, সেই চিত্র নিশ্চিত করেই যে দৃশ্যটা আমাদের মনে করিয়ে দিল সেটা হচ্ছে যে সারা দেশের পুলিশ এই মাহাদির ওপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে। সুযোগ পেলেই হয়তো তারা সেই সুযোগটা কাজে লাগাবে, কিন্তু সুযোগটা হয়তো তারা এই মুহূর্তে পাবে না। হঠাৎ করে মাহাদিকে গ্রেপ্তার করার কারণ কি? মাহাদিকে কেন্দ্র করে গোটা হবিগঞ্জ কিংবা সারা দেশ কি উত্তপ্ত হয়ে পড়বে? সারা দেশের ছাত্র জনতাকে কি রাজুতে আমন্ত্রণ জানানো হবে? রাজুতে আয়, রাজুতে আসো বলে, এবং রাজুতে এসে এই মাহাদিকে গ্রেপ্তারের জন্য সরকার পতনের আন্দোলন হবে? কি হচ্ছে আসলে? আর বর্তমান সরকারই বা এত বড় সাহস কিভাবে দেখাচ্ছে মাহাদির মতো জাতির অন্যতম বড় নেতাকে গ্রেপ্তার করছে? চলুন একটু হবিগঞ্জ থেকে ঘুরে আসি, কি হচ্ছে সেখানে, তার অপরাধটা কি, এটা অতিরিক্ত বাড়াবাড়ি হলো কি না। থাকবেন পলিটিক্স টিভির বৈষম্যবিরোধী নেতা মাহাদির কথা। এনসিপির রাজনীতির সঙ্গেও তিনি সম্ভবত জড়িত, যদিও হবিগঞ্জে ছাত্রদল যে এনসিপির ওপরে চড়াও হয়েছিল সেই কাণ্ডে তাকে দেখা যায়নি। এনসিপির মধ্যে অন্য এক যুবককে চোখ হারানোর ব্যাপার আমরা দেখেছি। সেই ঘটনার সময় এই মাহাদি নিয়ে কোনো আলোচনাও দেখিনি এবং এনসিপির কোনো কর্মসূচির সঙ্গে তাকে দেখাও যায়নি। এবারে তাকে গ্রেপ্তার করা হলো। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। ঢাকা পোস্ট বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহাদি সহ 3 নেতা আটক। 3 জনকে আটক করা হয়েছে। প্রথমে 2 জনকে আটক করা হয়েছে। সেই আটকের জবাবদিহি চাইছিলেন তিনি পুলিশের কাছে এবং জবাবদিহি চেয়ে পুলিশের ওপরে যখন চড়াও হন পুলিশ অফিসার, পুলিশেরও তো ভাই তারাও তো মানুষ, তাদেরও তো একটা ধৈর্যের সীমা আছে। যখন প্রচণ্ড রাফ বিহেভ করছিলেন পুলিশের সঙ্গে তখন তাকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলা হলো এবং যেভাবে তাকে তোলা হলো সেই দৃশ্যটা খুব একটা তার জন্য সম্মানজনক নয়। আমরা চলুন এই ভিডিওতে চলে যাই। ভিডিওতে দেখুন পুলিশের সঙ্গে প্রচণ্ড তর্কাতর্কি করছেন এবং তাকে তারপরে পুলিশ নিয়ে যাচ্ছে। পুলিশ নিয়ে যাওয়ার পরে গাড়িতে উঠছেন যখন, তখনও পুলিশকে চোখ রাঙানি দিচ্ছেন। পুলিশ সদস্য যেটা করলেন সেটা হচ্ছে তাকে ধাক্কা মেরে গাড়িতে ফেলে দিলেন। এই দৃশ্যটা কি বলে? এই দৃশ্যটা বলে যে পুলিশ, হবিগঞ্জের পুলিশ সত্যি সত্যি তার উপরে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে আছে। শুধুমাত্র তারা স্কোপ খুঁজছে যে তাকে কিভাবে তার কথাবার্তা এবং কর্মকাণ্ডের জবাব দেয়া যায়। এই ঘটনা কেন ঘটলো? এই ঘটনা ঘটলো যেটা বলা হচ্ছে, গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
এই প্রস্তুতিকালে তাদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমে এরকম তথ্য এসেছে। আজকে বিকেল 5টার পরে কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে মিছিলের জন্য জড়ো হলে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান সহ 3 জনকে আটক করা হয়। স্থানীয় সূত্র বলছে, বিভিন্ন দাবিতে তারা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশে সেখানে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন এবং আমরা সেই দৃশ্যে দেখলাম যে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা করছেন। পুলিশকে বলছেন, আপনার সাহস কী করে হয় আমার গায়ে হাত দেওয়ার? এই আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? এই আপনি জোর করছেন কেন? এই আপনি আমাকে টেনে করছেন কেন? এই কথাগুলো আমরা বলতে শুনেছি। আমরা যে ভিডিওটা দেখালাম সেই ভিডিও থেকে চলুন আপনাদেরকে একেবারে 2টা মুহূর্তের স্থির চিত্র দেখায়। এই যে গাড়িতে ওঠার সময় দেখুন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে চোখ রাঙানি দিচ্ছেন মাহাদি। সেই চোখ রাঙানি দেওয়ার পরক্ষণেই যেটা পুলিশ করেছে সেটা হচ্ছে যে তাকে ধাক্কা দিয়ে গাড়ির মধ্যে ফেলে দিয়েছে। সিটে বসায়নি, ধাক্কা দিয়ে গাড়ির মধ্যে ফেলে দিয়েছে। পড়ে যাওয়ার পরের এই দৃশ্যটা দেখেন যে কিভাবে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো এবং সেই মুহূর্তেও তিনি চিৎকার চেঁচামেচি করছিলেন। এই ঘটনা, এই যে ধাক্কা দিয়ে সর্বশেষ ফেলে দেওয়া হলো তাকে গাড়িতে, এই ঘটনা বলে যে হবিগঞ্জের পুলিশ তার উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে। যে কর্মকাণ্ডগুলো তিনি পুলিশের সঙ্গে করেছেন সেই কর্মকাণ্ডগুলো প্রফেসর ইউনূসের আমলে হয়তো পুলিশ মুখ বুজে সহ্য করে গেছে, কিন্তু এখন তো দৃশ্যপট পাল্টেছে। আর বাংলাদেশের রাজনীতিতেও প্রফেসর ইউনূস প্রমাণ করে দিয়েছেন যে রাজনীতিতে ক্ষমতা পরিবর্তিত হলে যা ইচ্ছা তাই করা যায় এবং প্রফেসর ইউনূস 1.5 বছরে সেটাই করেছেন। তার সাঙ্গপাঙ্গদের দিয়ে যা ইচ্ছা তাই করিয়েছেন। এখন সময় বদলেছে, ক্ষমতা বদলেছে, পাওয়ার বদলেছে। এখন তো যা ইচ্ছা তাই করা যাবে না, বরং যা ইচ্ছা তাই যেগুলো করেছেন সেগুলোর বিপরীত চিত্র এখন দেখতে হবে। বাংলাদেশের এই রাজনৈতিক কালচারটা প্রফেসর ইউনূস ইচ্ছা করলেই পাল্টাতে পারতেন। প্রতিহিংসার এই কালচারটা পাল্টে সহমর্মিতার রাজনীতি চালু করতে পারতেন, কিন্তু সেটা না করে নিজের এবং নিজের পক্ষের যারা লোকজন তাদের জন্য মহা বিপজ্জনক একটা উদাহরণ তিনি রেখে গেছেন, যার ফলাফল এখন আমরা দেখছি। তবে আমাদের পক্ষ থেকে এটুকু বলতে চাই যে মাহাদি যত সমালোচনার কাজই করুক না কেন, পুলিশের সঙ্গে যত যাই করুক না কেন, থানা পুড়িয়েছে, এসআই সন্তোষকে মেরেছে, সেগুলোর জন্য আলাদাভাবে তাকে জবাবদিহির ব্যাপার তো থাকতেই পারে, হয়তোবা কখনো হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি অধিকার আদায়ের জন্য মিছিল করতে চায়, যেটা বলা হচ্ছে যে গ্যাস বিদ্যুৎ এই সব কারণে মিছিল করতে চেয়েছে, সেটার জন্য যদি মিছিল করতে চাই সেই প্রক্রিয়াটাকে থামানো এটা গণতান্ত্রিক প্রক্রিয়া না, সেটারও আমরা সমালোচনা করতে চাই। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন। সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে নিয়ে আসলে গত 2 দিন ধরে একটি বিতর্ক, আলোচনা, সমালোচনা তৈরি হয়েছে। আজকে কিছুক্ষণ আগে তাকে ডিবি পরিচয়ে নিয়ে আসা হয়েছে, যেটি আমরা জানতে পেরেছি যে তিনি এখন বর্তমানে হবিগঞ্জ সদর থানা হেফাজতে রয়েছেন। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা জড়ো হতে শুরু করেছেন। যদিও আমরা আসলে এখন পর্যন্ত থানার ভেতরে যেতে পারিনি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপাতত কাউকে থানার ভেতরে যেতে দিচ্ছে না। তো এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে কোনো বিষয় নিশ্চিত করা হয়নি। শুধুমাত্র মাহাদির যে নেতৃবৃন্দ রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা যেটি বলছেন যে তাকে সাধারণত ডিবি পরিচয়ে আসলে তাকে নিয়ে আসা হয়েছে। যদিও এখন পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায় না। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে যে আসলে মাহাদিকে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে কোনো বিষয় নিশ্চিত করা হয়নি, শুধুমাত্র ডিবি পরিচয়ে নিয়ে আসা হয়েছে। যে নেতৃবৃন্দ থেকে আসলে কোন সময় নিয়ে আসা নেতৃবৃন্দ রয়েছেন তারা যেটি বলছেন যে তাকে নিয়ে আসা হয়েছে। সাধারণত সহ একদল ডিবির লোক তারা আসলো একটা হাইয়েস্ট করে, তার হাইয়েস্টটা ছিল আমাদের গলির মুখে। তারা আসলো আমাদের বাসায়, কোনো ওয়ারেন্টের কাগজ নাই, কোনো কোর্ট অর্ডার নাই, কোনো কিছু ওনারা দেখালেন না। ওনারা জাস্ট মাহাদিকে উঠাই নিয়ে গেলেন এবং কাউকে একজন ফোন করে বললো অপারেশন টানসার। আমরা যখন জিজ্ঞেস করেছি কী জন্য ধরা হচ্ছে, তার বিরুদ্ধে কোনো মামলা, কোনো লিখিত অভিযোগ বা কোনো একটা কারণ তো দেখাবেন ওনারা যে এই একটা কারণে তাকে নেওয়া হচ্ছে, কিন্তু ওনারা এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেন নাই। এখন আমরা আমার ভাইরে নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আমরা দোয়া চাই হবিগঞ্জের মানুষের কাছে তার জন্য, এবং থানা থেকে আমাদের কোনো কিছু জানানো হচ্ছে না। আশা করি যারা এই ভিডিও দেখবেন আপনারা থানায় যোগাযোগ করুন আমার ভাইয়ের জন্য এবং তার
সুস্বাস্থ্য কামনা করি। আচ্ছা, কোথায় রাখা হয়েছে বা কোথায় নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে আপনারা জানেন কি? যোগাযোগ করতে নিয়ে যাইতেছে, কিন্তু নিয়ে এসে থানার মধ্যে, কিন্তু থানার মধ্যে আনার পরে কেউ হয় থানার মধ্যে আছে, কেউ হয় থানার মধ্যে নাই। ওসে আমাদের গাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিচ্ছে, এই যে থানার গেট লাগাই রাখছে। থানা কি গেট লাগানোর জন্য লাগাই রেখে দিচ্ছে, আমাদের সবাই বাইরে করে দিচ্ছে। এটাকে এই যে থানার মধ্যে তালা যে ডিবি আনছে উনারা যায় না, মাহাতে কই আছে। টোটালি অস্বীকার করছে বিষয়টা যে মাহাদিকে কোথায় রাখা হয়েছে, এমনকি পুলিশ জিজ্ঞেস করছে কি মাহাদিকে আনা হয়েছে কিনা, কিন্তু আমাদের বাসার ভিতর বেডরুমে ঢুকে মাহাদিকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আপনাদের বাসাতে কি সিসিটিভি ফুটেজ আমাদের এলাকার পৌরসভা এবং গত গভর্নমেন্টের আমলে কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল, যে স্কুলের উপরে এবং যে স্কুলের অপোজিটে, এবং ওনারা যে বাসায় ঢুকেছে এটা ছোট একটা ক্লিপ আছে আমাদের কাছে। তো তারপর ওনারা অস্বীকার করেন, আমাদের ভাই কোথায় ওনারা জানাতে চাচ্ছেন না আমাদের। কেন নিয়ে আসা হয়েছে এই ধরনের? আমরা জানতে চাচ্ছি, এটা জানার জন্যই আমরা আসছি। আমরা চাইতেছি ওনারা, এটা তো আমাদের একটা গণতান্ত্রিক অধিকার। অভিযোগে একটা মানুষকে নেওয়া হচ্ছে, এটা তো জানা আমাদের খুবই একটা গণতান্ত্রিক অধিকার এবং এটা আমাদের মানবিক অধিকারও। কিন্তু ওনারা কিছুই জানাতে অপারগ, ওনারা গত ফ্যাসিস্ট আমলের মতো ওনাদের ব্যবহার। তো আমরা চাই মানুষ ওনার দোয়া করুক আমার ভাইয়ের জন্য। দর্শক, আপনারা আসলে শুনছিলেন যে আপনারা জানেন যে গতকাল থেকে আসলে শায়েস্তাগঞ্জ থানার একটি ঘটনাকে কেন্দ্র করে মাহাদি হাসানকে নিয়ে বেশ কিছু আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল এবং বিষয়টি নিয়ে আসলে বিভিন্ন স্থানীয়ভাবে যেমন আলোচনা তৈরি হয়েছে, কীভাবে জাতীয়ভাবেও আসলে আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সেগুলো প্রচার করা হয়েছে, যেটি আসলে আপনারা দেখেছেন ভিডিওতে। মাহাদি এবং একটু তিনি আজকে দুঃখ প্রকাশ করেছিলেন, যদিও গতকালের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন যে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে তিনি সেদিন গতকাল দুপুরে থানাতে যে আচরণটি করেছিলেন সেটি আসলে তার ঠিক হয়নি। এরপর আসলে আজকে সন্ধ্যার দিকে আমরা যেটি হঠাৎ করে খবর পাই যে মাহাদিকে নিয়ে আসা হয়েছে। আমরা এখন সদর থানায় আছি, যদিও এখন পর্যন্ত আসলে মাহাদি কোথায় আছে সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আসলে আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। শুধুমাত্র এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদেরকে থানাতে রয়েছে এই ধরনের বিষয়টি তারা আসলে বলছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত মাহাদিকে তারা কি এনেছে কিনা কিংবা কোথায় আছে সেই বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয়নি। তবে কিছুক্ষণ আগে আপনারা শুনছিলেন যে একজন বলছিলেন যে তার বাসা থেকে আসলে মূলত মাহাদিকে নিয়ে আসা হয়েছিল। হয়তোবা পরবর্তীতে আমরা আপনাদেরকে আপডেট জানাতে পারবো যে বিষয়টি আজকে ঘটেছে, মাহাদিকে কারা নিয়ে এসেছে বা কোথায় আছে সেই বিষয়টি অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবশেষ আবারও একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিছুক্ষণ আগে মাহাদিকে শায়েস্তানগরের একটি বাসা থেকে নিয়ে আসা হয়েছে। মূলত বাসার যারা রয়েছেন তারা বলছেন যে ডিবি পুলিশ পরিচয়েই তাকে নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে যারা নিয়ে এসেছিলেন তারা কারা ছিলেন কিংবা যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো কিছু নিশ্চিত করা হচ্ছে না, আমাদেরকে এখনও কোনো কিছু জানানো হচ্ছে না যে আসলে তারা এনেছে কিনা। তবে আমরা সদর থানার সামনে আসার পর আমরা যেটি দেখেছি যে সদর থানার যে প্রধান ফটক রয়েছে সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একেবারেই যারা থানার ভেতরের কর্মকর্তা রয়েছেন তাদের বাহিরে আসলে কাউকে, যেমন আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি আমাদেরকেও কিন্তু থানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে আপাতত উপরে নির্দেশনা রয়েছে, থানার ভেতরে যেতে দেওয়া হবে না। তো এই ছিল আসলে আমাদের কাছে তথ্য। পরবর্তীতে আসলে আমরা হয়তো বা বিস্তারিত জানাতে পারবো যে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নিয়ে আসে সেই ক্ষেত্রে কোথায় কেন নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে তো আমরা জানতে পারবো, যদিও এখন পর্যন্ত সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়নি। শহরের শায়েস্তানগরের একটি বাসা থেকে
প্রায় কিছুক্ষণ আগে আসলে তাকে নিয়ে আসা হয়েছে, যেটি আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা জানিয়েছেন। তবে তারা যেটি বলছেন যে ডিবি পরিচয়ে মূলত মাহদিকে নিয়ে আসা হয়েছে এবং তারা যেটি বলছেন যে সদর থানাতে তাকে রাখা হয়েছে, সদর মডেল থানাতে। এখন সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা মূলত সেখানে জড়ো হয়েছেন, যদিও থানার যে প্রধান ফটক রয়েছে সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, যেই কারণে কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে আমরাও চেষ্টা করেছি ভেতরে যাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। একই সাথে মাহদিকে আসলে তারা নিয়ে এসেছেন কি না কিংবা পুলিশ হেফাজতে রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে আমি একটি সূত্রের মাধ্যমে আসলে জানতে পেরেছি যে তাকে মূলত ডিবি যে পুলিশ রয়েছে তাকে নিয়ে এসেছে এবং এখন তাকে সদর মডেল থানা যেটি রয়েছে সেখানে তাকে রাখা হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কথা বলছে, আমরা একটু তার কথা শোনার চেষ্টা করব। কেন এরকম অত্যাচার চালানো হচ্ছে আমরা সেটা প্রশ্ন। যদি মাহাদির কিছু হয়, যদি মাহাদিকে নিয়ে অন্যায়ভাবে কোথাও গুম করার চেষ্টা করে থাকে, তাহলে আমরা হবিগঞ্জ থেকে কড়া বার্তা দিতে চাই। আমরা পুনরায় আবার প্রতি বিপ্লব ডাক দিব। হবিগঞ্জ শহরে 17টি শহীদ হয়েছে, শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আজকে এই দিন দেখার জন্য নয়, যাদের বিনিময়ে এই নতুন বাংলাদেশ গঠন হয়েছে, এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, আজকে তাদেরকেই টার্গেট করে যদি হত্যা মামলা গুণ এইসব চালানো হয়, তাহলে সেই পুরাতন বাংলাদেশে ফিরে যেতে আমরা আবার নতুন করে জুলাই 24 ডাক দিব। আমাদের বার্তা ক্লিয়ার। আমাদের সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করেছে। যদি তাকে গ্রেফতার করতে হয় তার আইনি ভিত্তি কি তা আগে প্রশাসনকে ক্লিয়ার করতে হবে এবং তাকে কোথায় রাখা হচ্ছে সেটা আমাদের কাছে ক্লিয়ারভাবে জানাতে হবে। যদি তারা আমাদেরকে কোথায় রাখা হচ্ছে সেটিও না জানায় এবং কোন কারণে কোন মামলা থেকে গ্রেফতার করা হচ্ছে সেটাও পরিষ্কার না করে, তাহলে ধরে নিব জুলাইকে কুক্ষিত করতে কোনো একটি কুচক্রী মহলের উস্কানিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এর পিছনে যারাই আছে তাদেরকে। দর্শক, আমরা শুনছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলছিলেন এবং আপনি কথা বলতে পারতেছেন না, মিডিয়ার সঙ্গে আপনি কোন আইনে আপনি কোন আইনে আমার বাইকে আপনি বলেন কোন আইনে ধরছেন ওয়ান রেগুলেটিভ কথা বলতেছেন স্বাধীনতা নাই আমাদের মিডিয়ার সামনে কথা বলতে নাই মিডিয়ার সামনে কথা বলতে নাই কোন আইনে ধরছেন আমাদের আমি আইন করে আসি নাই রকির ফটো এই আগুন লাগে কেন এই স্টপ স্টপ আরে বাইরে দেখায় না কেন ধরছেন সব থানা থেকে প্রতিবাদ করে আমরা রকির এটা মিডিয়ার জন্য কথা ওরা কোন আইনে ধরছে? ওরা মিডিয়ার সামনে কেন কথা বলবে না? ওরা কি অবৈধভাবে ধরছে? বৈধভাবে ধরলো তো ওরা মিডিয়ার সামনে কথা বলতে ভয় পাচ্ছে কেন? আপনারাই সাক্ষী, তারা মিডিয়া থেকে তারা চলে গেছে। ইভেন তারা যখন আমার ভাইকে ধরেন তখন আমরা আসার পর তারা বলে তারা ধরেই নাই, তারা স্বীকার করে। সরাসরি আমি কথা বলতেছি একটু রাখেন, কথা বলেন। আধা ঘন্টা হয়ে গেছে না, যেমন আধা ঘন্টা হয়ে গেছে। কথা বলতেছে স্বাধীনতা নাই আমাদের মিডিয়ার সামনে কথা বলার অধিকার নাই আমার মিডিয়ার সামনে কথা বলতে পারে না কোন আইনে তো সামনে আমাদের বাইরে কোনো কথা বলতে পারে না আগুন লাগে কেন এই স্টপ স্টপ আরে বাইরে দেখায় না কেন ধরতে না মিডিয়ার কথা বলতে অ্যাঙ্গেলেই মুটি সব থানা থেকে প্রতিবাদ করে আমরা রকেট কমিশন ওরা মিডিয়ার জন্য বলে আপনি সাক্ষী, তারা মিডিয়া থেকে তারা চলে গেছে। ইভেন তারা যখন বাইকে ভিডিও করতেছেন, দূরে গিয়ে করেন।
দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মাহদিকে গ্রেপ্তারের পর আসলে ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ তারা বিক্ষোভ করছেন এবং কিছুক্ষণ আগে সেনাবাহিনী এসেছিল। সেনাবাহিনী যাওয়ার পর আবারও তারা বিক্ষোভ শুরু করেছে। সেনাবাহিনী তাদেরকে যেটি বলে গিয়েছে যে রাস্তায় না নেমে যেন তারা বিক্ষোভ করেন, এবং আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছে তারা রাস্তায় না নেমে ফুটপাত যেটি রয়েছে সেই ফুটপাতে অবস্থান করে আসলে তারা বিক্ষোভ করছেন। আমার ভাই জেলে কেন? জুলাই যুদ্ধ জেলে কেন? জুলাই যুদ্ধ জেলে কেন? বিপ্লবী জেলে কেন? মাহাদি জেলে কেন? জুলাই যুদ্ধ জেলে কেন? অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হবিগঞ্জের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হবিগঞ্জের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চ্যাম 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 প্রশাসন জবাব দে। জুলাই যুদ্ধ জেলে কেন? প্রশাসন জবাব দে। প্রশাসন জবাব দে। বিপ্লবী জেলে কেন? প্রশাসন জবাব দে। চলো চালো সৈন্য চালের গদিতে আগুন ধরো এখানে শামশের 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 মাদিক জেলে কেন? প্রশাসন জবাব দে। প্রশাসন জবাব দে। তারা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেছিলেন হবিগঞ্জ সদর থানার সামনে, এবং যে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা কিংবা বৃহৎ আন্দোলন ঠেকানোর জন্য সেখানে আমরা যেটি দেখছি যে আইনশৃঙ্খলা বিশেষ করে সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। বিপুল সংখ্যক সেনা সদস্য সেখানে, অর্থাৎ হবিগঞ্জ সদর মডেল থানা যেটি, সেই মডেল থানার ফটকে প্রধান ফটক যেটি, সেখানে তারা অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা জানেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হবিগঞ্জ জেলার যে সদস্য সচিব মাহদি হাসান গতকাল তিনি শায়েস্তাগঞ্জ থানায় গিয়েছিলেন। সেখানে মূলত সাবেক ছাত্রলীগ নেতা, যিনি বৈষম্য আন্দোলনের সময় গণ অভ্যুত্থানের সময় তিনি সক্রিয়ভাবে তাদের সঙ্গে কাজ করেছেন, তাকে ডেভিল হান্ট অভিযানে আটক করেছিল পুলিশ, এবং সেই আটকের পরই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন, জেলা নেতৃবৃন্দ, তারা শায়েস্তাগঞ্জ থানায় পৌঁছায়, এবং এই সময় মাহদি হাসান পুলিশের সঙ্গে কথা বলেন ট্যাক্সে। মাহদি হাসান শায়েস্তাগঞ্জ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সঙ্গে কিছু কথা বলতে গিয়ে উত্তপ্ত হয়ে ওঠেন এবং উত্তেজিত হয়ে তিনি বিভিন্ন ধরনের কথা বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল।
তাকে এরপরই আসলে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি বেশ আলোচনা তৈরি হয়। হ্যাঁ, আজকে সন্ধ্যা 7টার দিকে শায়েস্তানগরের একটি বাসা থেকে মাহাদিকে আটক করে নিয়ে আসা হয়। পরবর্তীতে রাতে প্রায় কিছুক্ষণ পরে আসলে তাকে গ্রেফতার দেখানো হয়। যদিও আমরা কথা বলেছিলাম হবিগঞ্জের যে পুলিশ সুপার ইয়াসমিন আক্তারের সঙ্গে, তিনি যেটি বলছেন যে গ্রেফতারের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন, তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেই বিষয়টি এখনও তিনি আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। হয়তোবা পরবর্তীতে পুলিশ আনুষ্ঠানিকভাবে আমাদেরকে যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিংবা তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে সেই বিষয়টি পরবর্তীতে হয়তোবা আমাদেরকে জানানো হবে। তবে গ্রেপ্তার দেখানোর পরপরই যখন আসলে মাহাদিকে থানায় নিয়ে আসা হয়েছে সেই খবর আসলে চারপাশে ছড়িয়ে পড়ে। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছে তারা সকলেই হবিগঞ্জ সদর মডেল থানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভের পরপরই আসলে সেখানে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্যই মূলত তাকে সেখানে সেনাবাহিনীর যে সদস্যরা তারা সেখানে অবস্থান নিয়েছেন। এখন আপনারা দেখছেন যে সেনাবাহিনী সেখানে অবস্থান করছেন এবং সেনাবাহিনী আসার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এক পাশে দাঁড়িয়ে অবস্থান নিচ্ছেন। তাদের যে বিক্ষোভ ছিল সেটি আপাতত তারা বন্ধ করে সেখানে দাঁড়িয়ে আছেন। হয়তোবা কিছুক্ষণ পর পুলিশ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাতে পারে যে মাহাদির বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে কিংবা মাহাদিকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, কি কি অভিযোগ আনা হয়েছে সেই বিষয়ে হয়তোবা পুলিশ আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবে এবং পুলিশ জানানোর পরপরই আসলে আমরা নিশ্চিতভাবে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারব। তবে যেটি বলতে হয় যে এখন পর্যন্ত আমাদেরকে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি এবং পুলিশ অবশ্যই গণমাধ্যমের সামনে যখন বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে এরপর হয়তো বা মাহাদির বিরুদ্ধে যে পরবর্তী পদক্ষেপ সেটি গ্রহণ করা হবে। তবে স্বাভাবিকভাবেই যেটি বলা যেতে পারে যে মূলত যেহেতু এখন রাত সেই ক্ষেত্রে মাহাদিকে আজকে হয়তোবা থানাতেই রাখা হবে এবং আগামীকালকে হয়তো তাকে আদালতে তোলা হতে পারে। সেই বিষয়ে আসলে আনুষ্ঠানিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো হয়তোবা কিছুক্ষণ পর আমাদেরকে পুলিশ সেটি আনুষ্ঠানিকভাবে জানাবে। তবে যেটি বলতে হয় আমরা কিন্তু দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই মাহাদি হাসান সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন কর্মকাণ্ডে তিনি আসলে সক্রিয় ছিলেন। কিন্তু সবশেষ গতকালের যে ঘটনাটি শায়েস্তাগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তিনি যে কথা বলেছিলেন তখন আসলে উত্তেজিত হয়ে কিছু কথা বলেছিলেন এবং তিনি এটিও স্বীকার করেছেন যে বানিয়াচং থানায় 5 আগস্ট 2024 যে ঘটনাটি ঘটেছিল বানিয়াচং থানায় অগ্নিকাণ্ডের ঘটনা, একই সাথে পুলিশ সদস্যকে যে হত্যা করা হয়েছিল সন্তোষকে, এসব বিষয়ে তিনি জড়িত ছিলেন এই ধরনের বা তার সঙ্গে যারা রয়েছেন তারা জড়িত ছিলেন এই ধরনের কিন্তু তিনি স্বীকার করেছেন। যে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সাথে গণমাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমে কিন্তু বিষয়টি নিয়ে ফলাও করে সংবাদ পরিবেশন করেছে। এরপরই আসলে এই বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েন মাহাদি। এর অংশ হিসেবে আমরা যেটি দেখছি যে
মাহাদিকে সেখান থেকে তখনই আসলে সমালোচনা তৈরি হয় এবং আজকে বিকেলের দিকে আজকে সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে তাকে শায়েস্তানগরের একটি বাসা থেকে আটক করা হয়েছে। আমাদেরকে আসলে যেটি বলা হয়েছে যে হবিগঞ্জ 3 আসনের যে সংসদ সদস্য প্রার্থী গণ অধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারী নোমান, তার ছেলের বেডরুমে আসলে তারা হয়তো বসে গল্প করছিলেন। এই সময় আসলে হবিগঞ্জের যে ডিবি পুলিশ রয়েছে তারা সেখান থেকে তাকে নিয়ে আসে এবং পরবর্তীতে সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে কিছুক্ষণ পর তাকে গ্রেফতার দেখানো হয়। তো দর্শক, এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো কিছু শুধুমাত্র মাহাদিকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে। আমি প্রায় 8টার দিকে হবিগঞ্জের যে কিছু হলে চলবে আগুন করে করে, কিছু হলে কিছু হলে চলবে আগুন করে করে, কিছু হলে মাদির জেলে কেন জবাব দে, জবাব দে, মাদির জেলে কেন, মাদির জেলে কেন, জবাব দে, জবাব দে, মাদির জেলে কেন। চলো রে চলো, চলো রে চলো, প্রশাসন জবাব চাই, মাদির জেলে কেন, মাদির জেলে কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, মাদির জেলে কেন, মাদির জেলে কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, মাদির জেলে কেন, প্রশাসন জবাব চাই, মাদির জেলে কেন। চলো রে চলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, চলো রে চলো, চলো রে চলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, চলো রে চলো, মাদি গ্রেফতার করো, প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব চায়, জুলাই জুতা গ্রেফতার করো, প্রশাসন জবাব চায়, প্রশাসন জবাব চায়, জুলাই জুতা গ্রেফতার করো, জুলাই জুতা গ্রেফতার করো, প্রশাসন জবাব চায়। সবাই হাত তালি দিয়ে সেম সেম, সবাই একসাথে, ঠিক আছে? সেম সেম, জুতার বই নাই, জুতার বই নাই, মাদির বই নাই, জুতার বই নাই, জুতার বই নাই, জুতার বই, প্রশাসন জবাব চাই, জুতা কেন কেন, মাদির বই নাই, চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো। জুলাই জুতা গ্রেফতার কেন, প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব দেয়, জুলাই জুতা গ্রেফতার কেন,
মাহাদির ভয় নাই, জুলাই জুতার ভয় নাই, জুলাই জুতার ভয় নাই, জুলাই জুতার কিচ্ছু হলে চলবে আগুন করে করে, জুলাই জুতার কিচ্ছু হলে চলবে আগুন করে করে, মাহাদির কিচ্ছু হলে চলবে আগুন করে করে, ছাত্র জনতার কিচ্ছু হলে চলবে আগুন করে করে, জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো, জুলাই জুতা গ্রেপ্তার কেন প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব দেয়, জুলাই জুতা গ্রেপ্তার কেন, মাহাদির গ্রেপ্তার কেন, জুলাই এখানে তাদের যে এখানে তারপর যখন আমরা সবাই প্রেশার ক্রিয়েট করি তখন একটা পর্যায়ে বলে যে হ্যাঁ ওনাকে গ্রেফতার করা হয়েছে, শুধুমাত্র ওনার ব্যাপারে তদন্ত করা চলছে। ঠিক আছে, ওনার ব্যাপারে যদি তদন্ত করা চলে থাকে ওনাকে অতি অবিলম্বে অতি দ্রুত আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক, তদন্ত কার্যক্রম শেষ করে, সেটা হচ্ছে আমাদের দাবি। কিন্তু তদন্তের নামে ওনাকে ঘন্টার পর ঘন্টা ভিতরে আটকিয়ে রেখে কী চলছে ভিতরে আমরা কোনো কিছুই আপডেট পাচ্ছি না। আমাদের ভাইয়ের যদি কিছু হয়, আমাদের জুলাই যোদ্ধা অগ্রনায়ক হবিগঞ্জের মাটিতে যে বিপ্লবের ডাক দিয়েছিল মাহাদি হাসান, তার যদি কোনো কিছু আজকে হয় এখান থেকে আমরা কেউ ঘরে ফিরবো না, প্রয়োজনে আমরা এখানে লাশ হয়ে যাব। আমাদের স্পষ্ট বার্তা, আমরা জুলাই যোদ্ধা, আমাদের এখানে নিরাপত্তার জন্য প্রশাসন কাজ করার কথা ছিল, কিন্তু এই প্রশাসনে আমাদের বিরুদ্ধে চলে গেছে। মুহূর্তের মধ্যে যারা জুলাই আন্দোলনকে সফল করার জন্য সম্মুখ সারি থেকে আন্দোলন করেছিল তাদেরকে টার্গেট করে বিভিন্নভাবে হত্যা, হামলা, মামলা চালানোর চেষ্টা চালাচ্ছে এবং সেটা এক পর্যায়ে সফলতা। সেটার উদাহরণ আজকে জুলাই অগ্রণী হবিগঞ্জ জেলার মাহাদি হাসান গ্রেফতার। সেটা আমাদের খুবই লজ্জা লাগে। 5 আগস্টের পরে একজন জুলাই যোদ্ধাকে তদন্তের বাহানা করে থানায় আটকে রেখে ঘন্টার পর ঘন্টার কী চলছে ভিতরে সেই আপডেট অবধি আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের বাঙালি জাতি হিসেবে আমরা কবে আজাদি পাবো জানি না, তবে আজকে এই মাহাদির কিছু হলে আমরা কেউ ঘরে ফিরছি না। ধন্যবাদ। জুলাই জুতার কিচ্ছু হলে আগুন করে করে, মাহাদির কিচ্ছু হলে আগুন করে করে, জুলাই জুতার কিচ্ছু হলে জালো রে জালো, আগুন জালো, জুলাই জুতা গ্রেপ্তার কেন প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, জুলাই জুতা গ্রেপ্তার কেন। ভাই কথা না ভাই আসলে দেশ নাই ওর বা ফোন দিয়ে ফোন ধরে না সদর মডেল থানায় এনে তাকে হেফাজতে রাখা হয়। পাশাপাশি তার যে আটক হওয়ার খবর শুনে কিন্তু তার যে নেতাকর্মীরা রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, তারা এখানে অবস্থান নেওয়ার পরপরই কিন্তু থানার আশপাশে কিন্তু বেশ কয়েকশত শত শত মানুষ জড়ো হতে থাকে। পরবর্তীতে কিন্তু থানার যে মেইন ফটকটি রয়েছে, মেইন ফটকটি তারা বন্ধ করে দেন। বন্ধ করে দেওয়ার পরপরই কিন্তু এখানে আরও উত্তেজনা শুরু হয়। বিষয়টি নিয়ে যখন উত্তেজনা শুরু হয়, এখানে হচ্ছে কথা বলতেছেন একটু উনি কি আপনি কিছু বলছে কথা বলছেন আপনি প্রশাসন কোনো বার্তা দিতেছে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন
দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে থানার সামন ঘিরেই কিন্তু উত্তেজনা দেখা দিচ্ছে এনসিপির যে দুঃখিত দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। যদি বলি আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন যে থানার মেইন ফটকটি বন্ধ থাকার কারণে কিন্তু যারা মাহদী হাসানকে দেখতে এসেছেন কিংবা মাহদী হাসানের অবস্থানের সম্পর্কে জানতে এসেছেন তাদেরকে কাউকে ভিতরে দেওয়া হচ্ছে না। কিন্তু যদি বলি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা না, তার পাশাপাশি কিন্তু গণমাধ্যম কর্মী যারা আছেন তাদেরকেও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, আজকে সন্ধ্যা 7টার দিকে মাহদী হাসানকে শায়েস্তানগর এলাকা থেকে ডিবি গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসে, আটক করে নিয়ে আসে। তারপরে তার সহকর্মী নাফি আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে তাকে যেটি বলা হয়েছে যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে। তার বাবাও কিন্তু সেই একই কথা বলেছিলেন আমাদেরকে, যেহেতু জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলেন সেক্ষেত্রে এতক্ষণ সময় কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য লাগার কথা না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত কিন্তু সন্ধ্যা 7টা থেকে এখন কিন্তু প্রায় যদি সন্ধ্যা 7টা থেকে তাকে গ্রেপ্তার করে এখন প্রায় 10:30 বাজে, অর্থাৎ 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু এখনো কেটে গিয়েছে। তবে এখনো কিন্তু কোনো সঠিক যে তথ্য সেটি কিন্তু আসেনি, অর্থাৎ তাকে কেন আনা হয়েছে কিংবা গ্রেপ্তারি দেখানো হয়েছে কিংবা তাকে আটকে রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে সেটিও কিন্তু এখনো জানা যায়নি। তবে ভিতরে কিন্তু মাহদী হাসানের পিতামাতা সহ তার যে 2জন সহকর্মী রয়েছেন তারাও কিন্তু ভিতরে গিয়েছেন। তার সহকর্মী আরিফ তালুকদার এবং যতটুকু জানতে পেরেছি যে আরিফ তালুকদার এবং সুজন সহকর্মী যিনি রয়েছেন সে 2জন তারা আসলে ভিতরে আলোচনা করছেন। তবে এখন পর্যন্ত কিন্তু সর্বশেষ যে বিষয় সেটি জানা যায়নি। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে থানার সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, থানার সামনে তারা অবস্থান নিচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যদি আমি আপনাদেরকে একটু বলি যে কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনীর একটি টিম এখানে এসেছিল, আসার পরে কিন্তু তারা যখন মাহদী হাসানকে ছেড়ে দেওয়ার জন্য রাস্তায় বসে স্লোগান দিচ্ছিলেন তখন সেনাবাহিনীর একটি ইউনিট এসে রাস্তাটি পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেয় এবং তাদেরকে 2 পাশে অবস্থান নেওয়ার জন্য জানায়। তখন তারা 2 পাশে অবস্থান নেন এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তাদের যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তারা রাস্তার মধ্যখানে অবস্থান নিয়ে কিন্তু কিছুক্ষণ পর চলে যায়। তবে এখন আবারও কিন্তু উত্তপ্ত হয়ে এসে তারা স্লোগান দিচ্ছেন। আমরা জুলাই বিপ্লব কোন বিধিবিধান মেনে করি না, কত বিধিবিধানের উঠতে গিয়ে আমরা জঙ্গিকে তাড়াইছি এই দিন দেখার জন্য না। আপনারা শুনছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা থানার সামনে কিন্তু মুখরিত করেছেন। যদি আপনাদেরকে একটু বলি যে তারা কিন্তু সন্ধ্যা মাহদী হাসানকে আটক করার খবর পেয়ে তারা এখানে অবস্থান নেওয়ার পরপরই কিন্তু তারা অবস্থান নেন। তারপর থেকে কিন্তু তারা এখনো এখানে আছেন, অর্থাৎ আমরা যেটি দেখেছি যে অনেক মানুষ কিন্তু অনেক কম ছিল, তারপরে কিন্তু মানুষ ধীরে ধীরে আসতে কিন্তু তো এখানে জমায়েত হতে শুরু করে। তো তারপরে কিন্তু এখনো কিন্তু অনেকে আসছেন, এখনো পুরোপুরিভাবে জানা যায়নি যে কেন তাকে আটক করা হয়েছে কিংবা কি ভিতরে কি হচ্ছে, আনুষ্ঠানিকভাবে তা এখনো জানা যায়নি। আপনাদেরকে একটু যদি জানিয়ে দিতে চাই যে মাহদী হাসানকে কিন্তু সন্ধ্যা 7টার দিকে আটক করে নিয়ে আসা হয় সদর মডেল থানায়। সদর মডেল থানা যারা আছেন, পাশাপাশি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং অবস্থান কিন্তু এখন থেকে না দর্শক, যদি একটু বলি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে কিন্তু থানার সামনে অবস্থান নিচ্ছেন নেতাকর্মী যারা আছেন। পাশাপাশি আমরা দেখেছি যে থানার ভিতরে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী না, এনসিপি দুঃখিত দর্শক গণমাধ্যম কর্মী যারা আছেন তাদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ কঠোর নিরাপত্তা আর চাদরে ডেকে রেখেছে সদর মডেল থানা।
বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে অবস্থান করছেন কিন্তু তবে এখনো কিন্তু সবাই সদর মডেল থানার সামনে অবস্থান করছেন। এখানে শুধু যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আছেন তা নয়, এনসিপির নেতাকর্মীরাও কিন্তু আমরা এখানে আসতে দেখেছি। তবে সব মিলিয়ে বলা যায় যে এখানে উত্তপ্ত একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেহেতু এখানে এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে দৌড় আসো দুই দেখো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতাকর্মীরা দৌড়ে কোথাও একটি রওনা দিয়েছেন, হয়তোবা কোনো একটি পরিস্থিতি দেখা দিয়েছে, যার ফলে কিন্তু তারা দিয়েছে, তারা কিন্তু দৌড়ে কোথাও যাচ্ছেন। তাদের যে নেতারা রয়েছেন তারা এখানে তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু থানার সামনে থেকে এসে কিন্তু এখন জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। এখন জেলা প্রশাসকের বাসভবনের সামনে তাদের যে নেতা তারা কিন্তু তাদেরকে এখানে হয়তো বা কোনো একটি শৃঙ্খলা তারা এখন বাসভবনের সামনে থানার সামনে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এখানে এনসিপির নেতা কর্মীরা সহ কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা প্রথমে হুট করে একটি দৌড় দিয়ে কিন্তু হট্টগোল লেগে কিন্তু তারা জেলা প্রশাসকের বাসভবনের সামনে চলে যায়, তারপর কিন্তু আবার থানার সামনের দিকে আবার ফিরে আসছেন। তারা ঠিক বুঝতে পারিনি তারা কেন সেখানে যান, তবে এখন কিন্তু আবার ফিরে আসছেন থানার সামন থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আবারও তারা যে থানার সামনে তারা অবস্থান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা এসেছেন থানার সামনের দিকে, যাচ্ছেন মেইন ফটকের দিকে। আসো সবাই এখানে রাউন্ড দিয়ে বসে যাও। সবাই এখানে ডিলকে দিছে, সবাই এখানে দায়িত্ব নাও, 4-5 জনের দায়িত্ব নিবা, দায়িত্ব নিয়ে ক্লিয়ার কাট একটা কথা বলি। সবাই একটা ক্লিয়ার বক্তব্য শুনে ভাই কিচ্ছু না আপনারা মাহাদি এখান থেকে আমরা কেউ যাবো না, এখানে শান্তিপূর্ণ সবাই বসে যান, আমরা কথা হচ্ছে ইনশাল্লাহ। প্রশাসনের বাইরে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা শুনেন, আমাদের উপরে কেউ কথা বলবেন না, আমরা আপনাদের প্রতিনিধি হয়ে এখানে আসছি। ঠিক, আপনারা যদি আমাদের কথা না শুনেন, কোনো বিশৃঙ্খলা তৈরি করেন, তাহলে এটার দায় আপনাদেরকে নিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে প্রশাসনের বাইরে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছেন, এই জন্য আমরা এতক্ষণ ধরে বসে আছি, আমাদের আলোচনা চলতেছে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধরে বসে থাকেন, কোন ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখেন। কোন তৃতীয় পক্ষে এসে যেন আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে নষ্ট করে দিতে না পারে সেদিকে সর্বোচ্চ নজরদারি রাখবেন। কথা ক্লিয়ার? কোন ধরনের একটু বিশৃঙ্খলা তৈরি হবে না। দর্শক আপনারা শুনছিলেন যে এখানে কেন দর্শক আপনারা শুনছিলেন যে ভিতরে তাদের যে 2 জন প্রতিনিধি রয়েছে, আরিফ তাকদর এবং সুজন,
তিনি তারা এসে যেটি বলছেন যে প্রশাসন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে, তারা সেই জন্য কিন্তু ভিতরে অবস্থান নিয়েছেন। তাদেরকে তারা যেটি বলছেন যে সবাই শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করার জন্য, সেদিকে তারা একটি বিষয় নজরদারি করতে বলেছেন যে যেহেতু তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন, যে সেক্ষেত্রে যেন কোনো তৃতীয় পক্ষ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে, কোন রকম বিশৃঙ্খলা না করে। ফলে ভিতরের প্রতিনিধিরা কিন্তু এখানে এসেছেন, কথা বলছেন এবং তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করার জন্য আহ্বান দিয়েছেন। তারা আরো যেটি জানিয়েছেন যে মাহাদি হাসানকে ছাড়া তারা যাবেন না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তারা এখানে তাদের ভিতরে যে প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে কিন্তু তারা আবারও রাস্তাতে তারা অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি হবিগঞ্জ সদর মডেল থানার সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন যে তাদের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। যদি দর্শক এখানে আরিফ তালুকদার কথা বলছেন। আমরা আপনাদেরকে সরাসরি সদর মডেল থানার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু যারা আছেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা আছেন তারা কথা বলতেছেন। আপনারাও দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন, কে দিন রাতের সঙ্গে যুক্ত আছেন, আপনারা জানাবেন এবং লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু ভিতর থেকে কোনো তথ্য না আসার কারণে কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছেন। তারা যেটি বলছেন যে ভিতরে যে দুজন প্রতিনিধি রয়েছেন তারা যেটি বলেছেন যে মাহাদি হাসানকে ছাড়া তারা যাবেন না এবং তাদের শান্তিপূর্ণ কর্মসূচি প্রতি তারা যেটি বলছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি কোন তৃতীয় পক্ষ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য। একটু আগে আপনারা হয়তো দেখেছিলেন যে সবাই দৌড় দিয়ে চলে যাচ্ছিল। তারা মূলত একটি ভুল বোঝাবুঝির কারণে কিন্তু এরকমটি হয়েছে, তারা যেটা জানিয়েছেন। আমার ভাই চলে কেন, চলে কেন, আমার ভাই চলে কেন, চলে কেন, আমার ভাই চলে কেন, আমার ভাই চলে কেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাহাদি হাসানকে আটক করার কারণে কিন্তু তারা উত্তাল পরিস্থিতি রয়েছে। তারা কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন, বলা যায় শান্তিপূর্ণ কর্মসূচি রাস্তার এক পাশে দাঁড়িয়ে পালন করছেন। আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে থানার ঠিক খুব বিপরীত পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি থানার সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি।
ক্লিয়ার আইছে না ওটা ওই ওটা আইছে কিন্তু সাধারণ শিক্ষা আমরা আসলে দেবো একটা দেবো দর্শক যেটি বলছিলাম যে এতক্ষণ কিন্তু উত্তপ্ত এখানে কিন্তু যারা আছেন তারা সবাই শান্তিপূর্ণ ভাবে তাদের যে কর্মসূচি সেটি পালন করার চেষ্টা চালাচ্ছেন। আপনাদেরকে একটু যদি জানিয়ে দিতে চাই যে আজ সন্ধ্যা 7টার দিকে মাহদী হাসানকে আটক করা হয় ডিবি পরিচয়ে। তারপরেও কিন্তু তাকে সদর থানাতে নিয়ে আসা হয়। সদর থানাতে নিয়ে আসার পরপরই কিন্তু তার যে সহকর্মীরা রয়েছেন তারা এখানে অবস্থান নিচ্ছেন। তার যে সহকর্মীরা রয়েছেন তারা এখানে অবস্থান করতেছেন। পাশাপাশি এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু আছেন। আপনাদেরকে যদি একটু বলি যে মাহদী হাসান কিন্তু গত দুদিন যাবৎ গতকাল শায়েস্তাগঞ্জ থানাতে গিয়ে একটি বক্তব্য রাখেন। তার নিজ ফেসবুক আইডিতে সেটি পাবলিশ করার পর কিন্তু তাকে নিয়ে আলোচনা সৃষ্টি হয়। তিনি বলেছিলেন যে বাংলাদেশ থানার কিন্তু আমরা আগুন লাগিয়েছিলাম এবং এসআই সন্তোষকে কিন্তু আমরাই পড়েছিলাম। সেই বক্তব্য জেরেই কিন্তু তাকে আলোচনা আসতে দেখা যায়। তারপরে কিন্তু আজকে সন্ধ্যা 7টার দিকে তাকে শায়েস্তানগর হবিগঞ্জ শহরের হবিগঞ্জ পৌরসভা শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করে ডিবি। মূলত তার যে সহকর্মী রয়েছে নাফির বাসা থেকে তাকে আটক করা হয়। আটক করার পরপরই কিন্তু তাকে হবিগঞ্জ সদর মডেল থানার হেফাজতে নিয়ে আসা হয়। দর্শক, সদর মডেল থানার যে মেইন ফটকটি রয়েছে সেই ফটকটি কিন্তু পুরোপুরিভাবে লাগানো রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে সদর মডেলের থানার ভিতরে কিন্তু পুলিশ সদস্যদের বেশ বেশি বলা যায়, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা বেশ পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু রয়েছেন যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তখন সর্বপরিস্থিতিতে তারা মোকাবেলা করতে পারেন এমনটি। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু পুরোপুরি শান্তিপূর্ণভাবে তারা তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। যদিও যখন তারা মাহদী হাসানের কবর পান তখন তারা রাস্তায় অবস্থান নেন। তারপরে কিন্তু ঘটনাস্থলে সেনাবাহিনী আসার পরপরই কিন্তু তাদেরকে যে সেনাবাহিনী এসে তাদেরকে রাস্তার দুপাশে অবস্থান করার জন্য বলে। তারপরে কিন্তু তারা রাস্তার দুপাশে অবস্থান নেন। তারপরে সেনাবাহিনী এখানে এসে একটু অবস্থান নিয়ে কিন্তু পরবর্তীতে সেনাবাহিনী আবার চলে যায়। এখনো কিন্তু তারা রাস্তার দুপাশ নয়, তবে এক পাশে কিন্তু তারা অবস্থান চালাচ্ছেন, অবস্থান করছেন। তবে শান্তিপূর্ণভাবে তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে
সমাজ জেগেছে আমার ভাই জেলে কেন প্রশাসন জবাব দে প্রশাসন জবাব চায় আমার ভাই জেলে কেন মাহাদি জেলে কেন প্রশাসন জবাব দে জুলাই জুতা জেলে কেন প্রশাসন জবাব দে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে। দর্শক, আমাদের ক্যামেরাটিতে কুয়াশা জমে যাওয়ার কারণে দুঃখিত। আমরা আবারও ঠিক ক্যামেরাটি মুছে আবারও আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি যে থানার সামনে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা অবস্থান করছেন। তুমি কি চাও আমি কি চাই মাহাদি কি চাই হাদি কি চাই দিল্লি থেকে পিন্ডি থেকে সারা বাংলায় সংসদে বিপ্লবীরা সবাই বলে তুমি কি চাও আমি কি চাই হাদি কি চাই মাহাদি কি চাই আজাদি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন হবিগঞ্জের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্রজনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার ভাই জেলে কেন প্রশাসন জবাব দে আমার ভাই জেলে কেন দর্শক, আপনারা জানেন যে আজ সন্ধ্যা 7টার দিকে মাহাদি হাসানকে আটক করা হয়। আটক করার পরপর কিন্তু সদর মডেল থানায় নিয়ে আসা হয়। ডিবি পরিচয়ে তাকে আটক করা হলেও কিন্তু এখন তিনি সদর মডেল থানা হেফাজতে আছেন। যদি আপনাদেরকে একটু বলি যে প্রশাসন জবাব দে আমার ভাই জেলে কেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিপ্লবীদের অ্যাকশন। সন্ধ্যা 7টার দিকে যখন তাকে আটক করা হয় তার খবর পেয়ে কিন্তু হবিগঞ্জ সদর মডেল থানার সামনে তার যে নেতাকর্মী রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা এখানে অবস্থান করেন। এখন পর্যন্ত কিন্তু ভিতরে কি হচ্ছে সেটি জানা যায়নি। তবে তার দুজন প্রতিনিধি রয়েছে তার পক্ষে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দুজন প্রতিনিধি রয়েছে ভিতরে এবং তার পিতামাতা সম্ভবত রয়েছেন ভিতরে। এখন তবে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণ কর্মসূচি এখানে পালন করা হচ্ছে। স্থানীয় যারা আছেন কিংবা এনসিপি থেকে যারা আছেন প্রশাসন দুই জঙ্গি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হবিগঞ্জের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রশাসন জবাব দে আমার ভাই জেলে কেন প্রশাসন জবাব দে। দর্শক, আবারও যদি আমি আপনাদেরকে একটু বলি যে মাহাদি হাসানকে কিন্তু সন্ধ্যা 7টা থেকে হবিগঞ্জ পৌরসভার শাইস্তানগর এলাকার একটি বাসা থেকে নিয়ে আসা হয় ডিবি পরিচয়ে। তারপর পরে কিন্তু তাকে হবিগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়। হেফাজতে রাখার পরেই কিন্তু তার যে সহকর্মী রয়েছেন তারা এখানে অবস্থান নেওয়ার পরপরই এখানে একটি রাস্তা ব্লকের কর্মসূচি দেন। সেখানে কিন্তু সেনাবাহিনী এসে তাদেরকে রাস্তার দুপাশে অবস্থান করার জন্য আহ্বান জানায়। রাস্তার দুপাশে যখন আহ্বান জানায় তখন তারা রাস্তার দুপাশে কিন্তু কর্মসূচি পালন করে। তবে এখন পর্যন্ত রাস্তার যে তাদের যে কর্মসূচি সেটাই চালিয়ে যাচ্ছেন রাস্তার মধ্যে। তবে এখন কিন্তু প্রায় 10:52 হয়ে গেলেও তারা এখনো কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটাই চালিয়ে যাচ্ছেন। তবে এখনো ভিতর থেকে কোনো তথ্য আসেনি যে তাকে কেন আটক করা হয়েছে কিংবা কি জন্য তাকে নিয়ে আসা হয়েছে। যদি আমি আপনাদেরকে একটু বলি যে তিনি কিন্তু গত 2 দিন যাবৎ বেশ আলোচনায় ছিলেন যে তার একটি বক্তব্যের জন্য। সেটিকে কিন্তু তিনি তার আরেকটি ভিডিও বার্তা দিয়ে তার যে ফেসবুক আইডি রয়েছে সেই ফেসবুক আইডিতে তিনি দুঃখ প্রকাশ করেন। তবে এখন পর্যন্ত জানা যায়নি তাকে কেন আনা হয়েছে কিংবা ছেড়ে দেওয়া হবে কিনা। এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে ভিতরে আলোচনা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2জন নেতা ভিতরে রয়েছেন এবং তার সাথে কিন্তু তার মা বাবাও রয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আপনারা দিনরাত নিউজের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, বৈষম্য বিরোধী সেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে আমি একটি সূত্রের মাধ্যমে আসলে জানতে পেরেছি যে তাকে মূলত ডিবি যে পুলিশ রয়েছে তাকে নিয়ে এসেছে এবং এখন তাকে সদর মডেল থানা যেটি রয়েছে সেখানে তাকে রাখা হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কথা বলছে। আমরা একটু
তার কথা শোনার চেষ্টা করব। কেন এরকম অত্যাচার চালানো হচ্ছে আমরা সেটা প্রশ্ন। যদি মাহাদির কিছু হয়, যদি মাহাদিকে নিয়ে অন্যায়ভাবে কোথাও গুম করার চেষ্টা করে থাকে, তাহলে আমরা হবিগঞ্জ থেকে কড়া বার্তা দিতে চাই। আমরা পুনরায় আবার প্রতি বিপ্লব ডাক দিব। হবিগঞ্জ শহরে 17টি শহীদ হয়েছে, শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আজকে এই দিন দেখার জন্য নয়, যাদের বিনিময়ে এই নতুন বাংলাদেশ গঠন হয়েছে, এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, আজকে তাদেরকে টার্গেট করে যদি হত্যা মামলা, গুণ এইসব চালানো হয়, তাহলে সেই পুরাতন বাংলাদেশে ফিরে যেতে আমরা আবার নতুন করে জুলাই 24 ডাক দিব। আমাদের বার্তা ক্লিয়ার। আমাদের সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করেছে। যদি তাকে গ্রেফতার করতে হয়, তার আইনি ভিত্তি কি তা আগে প্রশাসনকে ক্লিয়ার করতে হবে, এবং তাকে কোথায় রাখা হচ্ছে সেটা আমাদের কাছে ক্লিয়ারভাবে জানাতে হবে। যদি তারা আমাদেরকে কোথায় রাখা হচ্ছে সেটিও না জানায়। এবং ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পেয়েছেন সিলেটের মাহাদিকে কিন্তু আবারও পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এই মাহাদি কিন্তু কিছুদিন আগে তিনি আলোচনা এসেছিলেন, তিনি কিন্তু আবারও ফিরে আলোচনার মুখে তোপের মুখে পড়ে গেলেন। এই মাহাদি কিন্তু বাংলাদেশ পুলিশের থানায় এসে কিন্তু হুমকি দিয়ে গেছিলেন, সেটা আমরা কম বেশি সবাই জানি, এবং সে উচ্চ স্বরে কথা বলেছে পুলিশকে কিভাবে কি করা হয়েছে এটা তো আপনারা সবাই জানেন। তিনি উচ্চ স্বরে বলছিল, সেই মাহাদিকে কিন্তু ঘাড় ধাক্কায়া পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল, আপনারা সবাই দেখতে পেয়েছেন। যাই হোক বন্ধুরা, আপনারা কি চান? মাহাদির মুক্তি চান নাকি শাস্তি চান? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।